সীমান্তের ওপারে বাংলাদেশে উচ্চস্থায়ী বাঁধ নির্মাণ করা হচ্ছে। এই বাঁধ নির্মাণের ফলে কৈলাসহর মহকুমা বিপন্ন হবে, এমনই আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে গোটা মহকুমা জুড়ে। বিষয়টি গুরুত্ব বিবেচনা করে সম্প্রতি বিধানসভায় প্রসঙ্গটি উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক বিজয় সিনহা। সমর্থনে এগিয়ে আসেন মন্ত্রী সুধাংশু দাস। এর জেরেই শুক্রবার বিকেলে ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা সহ মহকুমা প্রশাসনের জাম্বো টিম আসে রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের দেবীপুর এলাকার ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্তে 0 পয়েন্টে দাঁড়িয়ে বাংলাদেশে নির্মীয়মান বাঁধের কাজ পরখ করেন। বিভিন্ন বিষয় পর্যালোচনা করে দেখার পাশাপাশি এই বিষয়ে জাতীয় জল কমিশন সহ ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করলেন জেলাশাসক ডি.কে চাকমা। ঘটনায় উদ্বেগের সুরে কি জানালেন জেলাশাসক, চলুন শুনে নিই। উঁচু হওয়াতে আগামী দিনে আমার মনে হচ্ছে যে জলটা আমাদের দিকে বেশি আসবে এবং এতে আমাদের যে এক্সিস্টিং এমবেঙ্কমেন্ট আছে আমাদেরও দরকার হবে এটাকে মজবুত করা। কিন্তু তার সাথে সাথে আমরা বলবো যে যাতে এটা উচ্চ লেভেলে, উচ্চ পর্যায়ে এটা টেক আপ করা হয়। যেহেতু এটা জিরো লাইনে ওরা কনস্ট্রাকশন করেছে, আমাদের এক্সিস্টিং যেটা এমবেঙ্কমেন্ট আছে এটা তো 150 গজেরও বেশি আছে, হয়তোবা 350 গজের মধ্যে হবে আমাদের যে এক্সিস্টিং এমবেঙ্কমেন্ট, অর্থাৎ ওদেরটা একটু একেবারে জিরো লাইনে বলা যেতে পারে। তো ওখানে কতটুকু কত কিলোমিটার করেছে এটা আমার কাছে আইডিয়া নেই। যতটুকু দেখা গেছে এখান থেকে অলমোস্ট 1 কিলোমিটার ভিজিবল, আমরা এটার ফটো নিয়েছি এবং এখনো এটার কাজ চলছে। আমাদের কাছে রিপোর্টিং এটাও হয়েছে যে ওখানে তারা নাকি পাক্কা এমবেঙ্কমেন্ট মানে পিচ ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরকম যদি হয় তাহলে পরে ওটা হয়ে যাবে মজবুত, আমাদেরটা অনেকটা দুর্বল হয়ে পড়বে। তো তার জন্য আমাদের ইন্ডিয়া থেকেও নেসেসারি স্টেপ নেওয়া দরকার, এটা আমি মনে করি।